পাড়ার এক কাকিমা বলছে যদি আমি আমার শ্বশুরকে ব্যাংক অ্যাকাউন্ট চাই, আধার কার্ড চাই, প্যান কার্ড চাই, কোনো মতে আমাকে দেবে না। শুধু শ্বশুর কেন, আপনি বরকে চান তাও দেবে না। 12 পাতার ফর্ম ফিল আপে অসুবিধা নয়, অসুবিধা কি জানেন? এই যে পরিবারের সমস্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড, আধার কার্ড চেয়েছে না, সমস্ত সদস্য কিন্তু আপনাকে দেবে না। কেন দেবে বলুন দেখি? এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ড, আধার কার্ড, এটা সহজে লিঙ্ক আছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে। এবার ভাবুন, এখন অনলাইনের যুগ, ব্যাংক খালি হয়ে যাওয়াটা আর ব্যাংক স্ক্যাম হওয়াটা এখন কোনো ব্যাপারই নয়। বুঝতে পারছেন তো? এবার ধরুন আপনি সরকারকে দিচ্ছেন, কিন্তু সরকারের ডাইরেক্ট যাওয়ার আগে কতগুলো মানুষের হাত দিয়ে যাবে বলুন দেখি? এবার আপনার পরিবারের লোকজন আপনার জন্যই তারা কষ্ট করে অর্জিত উপার্জনের টাকা ব্যাংকে রেখে কেন দেবে বলুন দেখি? আপনার শ্বশুর দিতে চাইলে ও শাশুড়ি দেবে না, বর দিতে চাইবে না, আপনার বাবা দিতে চাইবে না, আপনার দাদাও দিতে চাইবে না। বুঝতে পারছেন? আর এই 12 পাতার ফর্ম, এই আপনি যদি বলেন প্রত্যন্ত গ্রামের মহিলাদের যারা একদম গরিব, তারা এই 12 পাতার ফর্ম কিন্তু বুঝে উঠতে পারবে না। এই 12 পাতার ফর্ম ফিল আপ করার জন্যই থার্ড পার্টি হিসাবে অন্য কারোর কাছে যেতে হবে। তখন কিন্তু পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস নিয়ে তার কাছে যেতে হবে। এবার বলুন দেখি, আপনাকে এই যে অন্য একজনের কাছে গিয়ে সে এত ডিটেলস আপনি হয়তো দিয়ে দেবেন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, আপনার পরিবারের সমস্ত সদস্য কেন দেবে? দেবে কি? এত ইম্পর্টেন্ট জিনিস এই অ্যাকাউন্ট নম্বর, একটা অ্যাকাউন্ট নম্বর না, একটা প্যান কার্ড থাকলে সমস্ত ব্যাংকের সাথে লিঙ্ক থাকে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো সহজে কেউ দিতে চাইবে না। আর বলে রাখি, আমি অন্নপূর্ণা ভান্ডার পাই না, অতএব লক্ষ্মী ভান্ডার পেতাম না, তাই অন্নপূর্ণা ভান্ডারও পাবো না। কিন্তু আমার মনে হলো এই তথ্যগুলো আপনাদের জানানোর দরকার আছে। এই অসুবিধায় আপনারা পড়তে পারেন, তাই আপনাদেরকে জানালাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন। ব্যাস এইটুকুই।